গত কয়েক সপ্তাহ ধরেই তুমুল জল্পনা ছিল ভারতীয় দলের নতুন কোচের নাম নিয়ে। শোনা যাচ্ছিল ভারতীয় দলের কোচের দায়িত্ব পেতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু বাংলাদেশ সফরের আগে বোর্ড কোচের নাম চূড়ান্ত করতে না পারার জন্য টেকনিক্যাল ডিরেক্টর কাম কোচ হিসেবে বাংলাদেশ সফরে যাচ্ছেন রবি শাস্ত্রী। টিম ডিরেক্টরের সঙ্গে আসন্ন বাংলাদেশ সফরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেলেন তিনি। এর আগেও বেশ কয়েকবার ভারতীয় দলে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন রবি শাস্ত্রী। 2007 সালে ভারতীয় দল থেকে গ্রেগ চ্যাপেলকে সরানোর পর দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের সঙ্গে বাংলাদেশ সফরে যান রবি শাস্ত্রী। অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। গত বছর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সফরে টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয় রবি শাস্ত্রীকে। মূলত কোচ ডানকান ফ্লেচারের ওপরে বসানো হয় এই ক্রিকেট কমেন্টেটরকে। বিশ্বকাপেও ধোনিদের টিম ডিরেক্টর ছিলেন শাস্ত্রী। এবার বাংলাদেশ সফরে ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে রবি শাস্ত্রী। संजय बांगड़ बैटिंग कोच होंगे, भरत अरुण बॉलिंग कोच होंगे, श्रीधर फील्डिंग कोच होंगे, विश्वरूप दे एडमिनिस्ट्रेटिव मैनेजर होंगे और ऋषिकेश उपाध्याय लॉजिस्टिक मैनेजर होंगे। रवि शास्त्री को एक बार फिर जिम्मेदारी दी गई है और ये तीनों कोचेस रवि शास्त्री को रिपोर्ट करेंगे। रवि शास्त्री डायरेक्टर के रूप में टीम के साथ रहेंगे। अभी क्रिकेट एडवाइजरी कमेटी की नियुक्ति पिछले कल ही की गई है। सौरभ गांगुली, सचिन तेंदुलकर, वीवीएस लक्ष्मण उसका हिस्सा रहेंगे। अगले की रणनीति इनकी एडवाइस के बाद बीसीसीआई पर अगला निर्णय लेगी। বিসিসিআই থেকে শ্রীনিবাসন যুগের অবসানের পর শ্রীনি ঘনিষ্ঠ রবি শাস্ত্রীর মেন ইন ব্লুতে ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন উঠলেও বোর্ডের বর্তমান শাসক গোষ্ঠী কিন্তু শেষ পর্যন্ত ভরসা রাখলেন প্রাক্তন মারাঠি ক্রিকেটারের ওপরেই। রবি শাস্ত্রী কোচের দায়িত্ব পাওয়ার পর টেস্ট অধিনায়ক বিরাট কোহলির দাবি, দলে রবি শাস্ত্রীর মতো কোচ থাকা মানে দলের ক্রিকেটারদের মনোবল আরও বেড়ে যাবে। রবি শাস্ত্রী ছাড়াও সাপোর্টিং স্টাফ হিসেবে রয়েছেন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ এস শ্রীধর। এবিপি আনন্দ।